আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের রোগী হচ্ছে জোহরা খাতুনের যে পুতনি, তাই না? আপনার পুতনি এসে একদিন বলছিল যে ওনার পায়ে ব্যথা, তারপর বিভিন্ন গায়ে ব্যথা, নিয়ে আসিনি, তা বললো একটু ওষুধ দিয়ে দেন। তা আমি রাস্টক্স 30 দিয়েছিলাম, তা দিয়ে বললো যে ব্যথার কি ভালো ছিল কয়দিন? রাস্টক্স 30 খেয়ে। আর বলেছিলাম যে রুগীকে নিয়ে আসতে হবে অবশ্যই, কারণ রুগী না দেখে তার ট্রিটমেন্ট করা যাবে না। তা আসলে রুগী এসছিল বলে আমি ওষুধ দিয়েছিলাম রাস্টক্স 30 শক্তি, সেটা রাস্টক্সের একটা ব্যথার ক্ষেত্র ছিল বলে কাজ করেছে, কিন্তু ইনার আরও অনেক জটিলতা আছে যেগুলো যদি কাছে না আসতো, সামনে না আসতো, তাহলে কিন্তু আমি সেটা বুঝতে পারতাম না, ধরতে পারতাম না যে আসলে মূল সমস্যাগুলো কি। মূল সমস্যাগুলো হচ্ছে আপনার ইনার এই বাম পাশের হাঁটুটা খুব ফুলে আছে, ফুলা জ্বালা যন্ত্রণা। উনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি পড়ে গেছিলেন কিনা, তা উনি বললেন যে হ্যাঁ। কয় বছর আগে পড়ে গেছিলেন? 25 বছর 20 বছর হবে। 20-25 বছর আগে পড়ে গিয়েছিলেন। সেই থেকে কি আপনি ওই হাঁটুটা নিয়ে ভুগছেন? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কি অ্যালোপ্যাথিক ওষুধ ব্যথার বড়ি খেয়েছেন? বললেন ওষুধ টানা এই 20-25 বছর উনি শুধুমাত্র অ্যালোপ্যাথিক টানা ব্যথার বড়িই খেয়ে গেছেন, এছাড়া আর অন্য কোনো চিকিৎসা উনি করেননি। যার কারণে ইনার ভেতরটা অনেকটা জটিলতা এসে গেছে, বিশেষ করে হাঁটুটা খুব ফুলে আছে, অত্যাধিক ফুলে আছে, পাটা ব্যাকা হয়ে গেছে। তার মানে ওই হাঁটুটার ভিতরে যে আগে যে পড়ে যে অত্যাধিক, আচ্ছা যখন পড়ে গেছিলেন আঘাতটা কি খুব গুরুতর ছিল? তখন বুঝিনি মা, তখন বুঝা যাচ্ছে যে ও সামান্য লেগে, তখন মনে হয়েছিল, কিন্তু ওই পড়াটাই হচ্ছে সূচনা। ওই হচ্ছে সূচনা। আচ্ছা, কেমরে ওই হতে সেটা এটা বেড়ে গেছে, সেই নখ কিছু না, এবার ধরল হাঁটু। আচ্ছা। এখন উনার আসলে আমরা জানি যে অতীতে যদি কোনো আঘাতের জায়গা থাকে হাড়ের মধ্যে, তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে ভবিষ্যতে যদি সঠিক চিকিৎসা না হয়, হোমিওপ্যাথির মাধ্যমে যদি সঠিক লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয়, তাহলে এই ক্যারিজের পর্যায়ে আসে না। কিন্তু এইটা যদি পুষিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সেইটা চিকিৎসা না করে সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় তৈরি হয়, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে জায়গাটা ক্ষয় হতে হতে সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে যায়, যেটা ক্যারিজ। তার থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। যেটা হচ্ছে ওনার ওই ক্ষয় হয়ে যেয়ে আপনার ওই ওপরের দিকের যে হাড়টা, নিচের দিকের হাড়টা একটার সাথে আরেকটা পুরো একেবারে গেঁথে গেছে, মাঝখানে ক্ষয় হয়ে, যার জন্যে পাটা কিন্তু বেঁকে গেছে। পাটা ঠিক মতো টেনে 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 হাঁটতে হয়, তাই না? পাটা ঠিক মতো জায়গা মতো নেই, জোরে হাঁটতে পারে না। এটাই সম্পূর্ণ ওই ক্ষয়ের জন্য হয়েছে, কিন্তু সূচনা কিন্তু ওই আঘাতের থেকে। এই জন্য এর সাথে কিন্তু আরও সমস্যা আছে। বাম হাতের গিরেই হচ্ছে ব্যথা আছে, ওখানে খুব যন্ত্রণা করে, তাই না? আবার এইদিকে ডান হাত পাশে কোন জায়গায় বলছিলেন? আচ্ছা, বাম পাও ধরেছে, সেখানেও যন্ত্রণা। তা ওনাকে জিজ্ঞাসা করলাম, তা উনিও বললেন যে হ্যাঁ, যখন বাম দিকের কাঁধের এখানে হাড়ের মধ্যে যখন যন্ত্রণা করে, তখন এই ডান দিকটা কিন্তু কম থাকে, আবার ডান দিকটা যখন যন্ত্রণা করে তখন কিন্তু আবার বাম দিকটা কম থাকে। এই যে একটা যে নড়ে বেড়ানো একটা ব্যথা, কখনো হাতে কখনো পায়ে এরকম একটা যন্ত্রণা হয়। আর যেহেতু সূচনা হচ্ছে আঘাতের থেকে, তার জন্য আমি ওষুধ নির্বাচন করলাম। আর একটা কথা, ওষুধের কথা পরে বলছি। আর একটা লক্ষণ বলতে আমি ভুলে গেছি। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই যে অতিরিক্ত যন্ত্রণা যখন হয়, কিসে আপনার কবে, আপনি যখন গোসল করেন কোথায় করেন? বলে আমি পুকুরে গোসল করি। তা আমি জিজ্ঞাসা করলাম যে পুকুরে যখন গোসল করেন, তখন পানির ভিতরে যখন আপনার পাটা ডুবে থাকে, তখন কেমন লাগে? তা উনি বললেন যে তখন আমার মনে হয় যেন যন্ত্রণাগুলো নেই। তাই বললেন তো? তখন মনে হয় যেন যন্ত্রণাগুলো নেই। তার মানে আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে ঠান্ডায় উপশম, আঘাতের থেকে তৈরি ক্যারিজ, তারপরে যে ক্ষয়টা, আবার সেই জায়গাটা ঠান্ডাতে উপশম হচ্ছে। পানিতে পা ডুবিয়ে রাখলে সেই জায়গাটা আরাম লাগছে, যন্ত্রণাটা কম থাকছে। আবার পানির থেকে উঠে পড়লে আবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায়, তাই না? ঠিক বলছি? আচ্ছা, পারিনি, তা মনে হয় তাও লোকের ধৈর্য, তাই উঠি। আচ্ছা, তারপর যা হোক,
আমি যতটুকু চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আঘাতের থেকে সূত্রপাত, এই সূত্রপাতটা ধরেই আমি এগোচ্ছি। আর বিশেষ লক্ষণটা যেটা মিলেছে যে ঠান্ডায় উপশম আর পানির ভিতরে পা ডুবিয়ে রাখলে ভালো থাকে, তার জন্যই আমি ওষুধ নির্বাচন করলাম লিডম্পল। আমি 1 ml দিলাম, মাত্র একটি দানা সূক্ষ্ম মাত্রায় ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে দিলাম। আর বাকিটা স্যাকলাক ভিটামিন দিলাম। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তবে বলেছি যে কোনো সময় একটু মেডিসিন অ্যাগ্রাভেশন ঘটবে, বা ওষুধ বৃদ্ধি যে কোনো সময় একটু বাড়বে। সেই বাড়াটা যখন বাড়বে তখন একটু বরফের স্যাক যেন দেওয়া হয়, যেন একটু আরাম আসে। আর একটুখানি সহ্য করলে ইনশাল্লাহ আশা করি অনেকের, আল্লাহ রহমতে আল্লাহ বেশ স্থায়ীভাবে অনেকের সমাধান দিয়েছে এই লিডম্পল দিয়ে, ঠিক এই সমস্ত ক্ষেত্রে। তা যেহেতু অনেক জটিল অবস্থা, হয়তো কিছুদিন ওষুধ খেতে হবে, তবুও আশা করি উনি ভালো থাকবেন, যেহেতু অনেক রুগীর আমি ভালো ফল পেয়েছি এইভাবে চিকিৎসাটা দিয়ে। আর আপনাকে যেটা বললাম সেটাও আপনি মানবেন। হ্যাঁ, আপনি হচ্ছে যখন একটু অতিরিক্ত যন্ত্রণা যদি একটু বেড়ে যায় তখন একটু বরফের স্যাক দেবেন। বোতলে পানি রেখে, আপনি বোতলে করে, ছোট বোতলে করে পানি, 2টো বোতলে করে পানি ডিপে রেখে দেবেন ফ্রিজের। হ্যাঁ, তো যখন যন্ত্রণা, সবসময় না কিন্তু, যখন অতিরিক্ত যন্ত্রণাটা 2 দিন পরেও বাড়তে পারে, 4-5 দিন পরেও বাড়তে পারে, বা 7-8 দিন পরেও বাড়তে পারে, যে কোনো সময় একটা বৃদ্ধি ঘটবে। ওই সময়টায় বৃদ্ধি ঘটলে তখন আপনি ওই ঠান্ডার স্যাকটা দেবেন, ঠিক আছে? ঠান্ডার স্যাকটা দিলে আল্লাহর রহমতে দেখবেন আরাম হবে। আর 72 ঘন্টার মধ্যে একাই আবার ইনশাল্লাহ ওই যন্ত্রণাটা কম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ ভরসা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।